ভারত ও চায়না এই দুটো যারা আমরা একটা সময়কে শত্রুতা সম্পর্কে জায়গায় চলে গেছিল, এই ভারত ও চায়না আবার যখন পাশাপাশি আসছে, বন্ধুত্ব সম্পর্ক মেনটেন করতে চাইছে, তখন এই সময় ইউএস মিডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া নানান ধরনের নানান কথা বলা কিন্তু শুরু হয়ে গেল। আর তার মাঝে চায়না আজকে একটা ধামাকাদার লেটার পাঠিয়েছে কয়েকদিন আগে, কিন্তু প্রকাশ পাচ্ছে আজকে। ধামাকাদার লেটার পাঠিয়ে দিল, বিশ্বাস করুন, মন থেকে বলছি। এই আর্টিকেলটা আজকে দেখছেন তো, এই আর্টিকেলটা শোনার পর না, ডোনাল্ড ট্রাম্প, এতক্ষণ নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প জানতে পেরে গেছে, ডোনাল্ড ট্রাম্পে আজকে রাতে ঘুম উড়ে যাবে। এমনই কিছু চায়না কিন্তু লিখে দিয়েছে ভারতকে। গোটা বিশ্ব এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত চায়না যখন পরস্পর 5 বছর পর যখন তারা পরস্পর পাশাপাশি আসছে, একদম কাছাকাছি আসছে, মনে হচ্ছে যে ভারত চায়নার রিলেশন আরও ইমপ্রুভ হবে। চায়না কি করেছে সেই জিনিসটা হচ্ছে, এই বছর মার্চ মাসে, হ্যাঁ মার্চ 2025-এ চায়না ভারতকে একটা চিঠি লেখে, এবং সেই চিঠিটা নিয়ে আজকে কিন্তু শোরগোল পড়ে গেছে। দেখুন, বিভিন্ন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এটা কভার করছে। সেই চিঠিতে নানান ধরনের কথা বলা হয়ে থাকে, নানান ধরনের বিষয় বলা হয়ে থাকে, এবং এই চিঠির কথা আজকে যখন প্রকাশ পাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে নিশ্চয়ই খবর পৌঁছে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প দেখছে ইন্ডিয়া চায়না রিলেশন ঠিক করে হয়ে যাচ্ছে, তাহলে ওর তো চাপ। কারণ আমেরিকার সাথে চায়না সম্পর্ক কেমন, আমেরিকা চায়নাকে কম্পিটিটর মনে করে, ঠিক আছে? কারণ আমরাও ইকোনমিকের দিক থেকে স্ট্রং, চায়নাও কিন্তু ইকোনমির দিক থেকে স্ট্রং, এইটাই মনে করে আমেরিকা। অতএব আমেরিকা চায় গোটা বিশ্বকে তার নিচে আনতে, তার আন্ডারে আনতে। তো এমনই সময় চায়না একটা চিঠি পাঠিয়ে দিল। এই চিঠিটা পাঠিয়েছিল ভারত সরকারকে, ঠিক ভারত সরকারকে না, ঠিক প্রেসিডেন্টকে। মানে এই চিঠিটা এসেছিল প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট, যে এই চিঠিটা পরবর্তীকালে খোলাসা করা হয়েছে এবং আলোচনার বিষয় দেখা গেছে। এবার ভারত কি চাইছে, সেই চিঠিতে বলা হয়েছে যে চায়না এবং ভারত যে সম্পর্কটা হয়ে আছে, বিচ্ছিরি একটা সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, সেই সম্পর্কটা চায়না চাইছে বন্ধুত্বে হাত বাড়িয়ে দিতে। হ্যাঁ, চায়না ঠিকই শুনছেন, চায়না বন্ধুত্বে হাত বাড়িয়ে দিতে কিন্তু চাইছে। চায়না গোয়েন্দা তরফ থেকে চায়না জানতে পেরেছে যে মার্চ মাসে জানতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু অ্যাক্টিভিটি করতে চলেছে যেটা বিশ্বের সমস্ত দেশ একসাথে বিপদে পড়বে। আর তার জন্য আগে থেকে চায়না কি করেছে, যে ভারতকে একটা গোপন চিঠি কিন্তু পাঠিয়ে রেখে দিয়েছে। আর এই সিক্রেট চিঠি গোটা বিশ্বকে ধোঁয়াশার মধ্যে রেখে দিল, এবং গোটা বিশ্বে বেশ কিছু জিনিস কিন্তু পরিবর্তন হতে চলেছে। দেখুন, এইটা আরো একটু যদি আমরা আলোচনা করি, তো দেখতে পাবো ভারত সরকার প্রধানমন্ত্রী এখন ইস্ট এশিয়া যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। এবং ইস্ট এশিয়ার মধ্যে দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের দিক থেকে, সেখানে কিন্তু যাচ্ছে। একটা হচ্ছে জাপান, যার ইকোনমিক্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে ভীষণ স্ট্রং। অপর দিক থেকে যদি আমরা দেখি, সেটা যাচ্ছে চায়না, সেটাও কিন্তু ইকোনমিক্সের দিক থেকে ভালো রকম স্ট্রং। এবং চায়নার সাথে আমাদের বুলেট ট্রেন নিয়ে যে ডিসকাশনটা 2020 সাল থেকে বন্ধ হয়ে আছে, সেই ডিসকাশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা রিলেশন কিন্তু ওপেন হয়ে গেলে এই ডিসকাশনটাও কিন্তু ওপেন হয়ে যাবে। অপর দিক থেকে যদি আমরা দেখি, ওয়েস্টার্ন মিডিয়া দাবি করছে, ওয়েস্টার্ন মিডিয়াটা খুব বড় জিনিস দাবি করছে। কি দাবি করছে? ইন্ডিয়ান অফিসিয়াল মার্চ 2025 একটা চিঠি চায়না ভারতকে পাঠায়, এবং সেই চিঠিতে বলা হয়ে থাকে যে একটা আশার আলো প্রদীপ জেগে উঠেছে, যেখানে চায়না এবং ভারত একে অপরের পাশাপাশি হয়ে দাঁড়াতে চাইছে। কারণ এই সময় যদি আমরা দেখি, কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ নিয়ে ভারতকে বারবার খোঁচা দিচ্ছে, বারবার বিভিন্ন কটু কথা বলছে, সেই ট্যারিফে আমরা কিন্তু একা স্ট্রং দাঁড়িয়ে আছি। ভিয়েতনাম, জাপান, এদেরকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভয় দেখিয়ে, একদম মারাত্মক লেভেলে ভয় দেখিয়ে কি করেছে, এদেরকে ট্রেড এগ্রিমেন্টে সই করে নিয়েছে। তো ভিয়েতনামকে তো সই করে নিয়েছে, ইন্দোনেশিয়াকে করে নিয়েছে, জাপান কি করছিল, সই করতে গিয়ে ফ্লাইটটা ঘুরিয়ে নিয়েছে, সে ফ্লাইট ক্যান্সেল করে দিলে, বললো আমি এই মুহূর্তে যাচ্ছি না। অপর দিক থেকে দেখো, শি জিনপিং, চায়নার যে প্রেসিডেন্ট, সেই চায়নার প্রেসিডেন্ট কিন্তু মোদী সরকারের দিকে, ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এবং যার জন্য আমরা দেখতে পেয়েছি
কি দেখতে পেয়েছি যে এই মাসে 18 তারিখ মানে 18 আগস্ট সে তার ফরেন মিনিস্টার ওয়াংহিকে ভারতে পাঠিয়েছে যে ওয়াংহি যাও ভারতের সাথে সম্পর্ক বিল্ড করে এসো, ভালো করে আসো। এবং ওয়াংহির সাথে আমাদের আলোচনার পর আমরা অনেক কিছু জিনিস কিন্তু দেখতে পেয়েছি যেগুলো চায়না এবং ভারতের সম্পূর্ণ রিলেশন বন্ধ ছিল, সেগুলো ওপেন হয়ে যাচ্ছে। এই হচ্ছে পর্যন্ত গল্প, কিন্তু কাহানির টুইস্টটা আছে অন্য জায়গায়। টুইস্টটা কোন জায়গায়? টুইস্টটা হচ্ছে এই জায়গায়। টুইস্টটা কি জিনিস? জিনিসটা হচ্ছে এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছে। চায়নার যে এজেন্সি, সেই এজেন্সি আগে থেকে বুঝতে পেরেছিল যে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশকে ডোনাল্ড ট্রাম্প আগে থেকে কিন্তু ট্যারিফ দিয়ে ভয় দেখাবে। যদি মনে হয় যে ভারত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাচ্ছে না, ভারত এর পেছনে দায়ী, তাহলে এইটা কিন্তু ভুল ধারণা। এইটা কিন্তু আসল ইস্যু না। কারণ আগে থেকেই চায়নার এজেন্সি জানতে পেরেছিল যে এই যে ভারতের ওপর কিন্তু একটা বড় ট্যাক্স চাপাতে চলেছে আমেরিকা। আর এই যে ইউএসের মানুষ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল বলুন তো? যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের গুণগান একটা সময় করেছিল, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা সময় প্রো ইন্ডিয়ায় পরিণত হবে। কিন্তু আফটার অপারেশন সিন্দুর, পেহেলগাম ইস্যুর জন্য যে অপারেশন সিন্দুর চললো, আমরা যে পাকিস্তানের উপর টুকটুক করে ফেলেছিলাম, সেই অপারেশন সিন্দুরের পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর ভারতে প্রো ইন্ডিয়া না হয়ে ও হয়ে গেল অ্যান্টি ইন্ডিয়া। আর তখনই সে সিদ্ধান্ত নেয় যে আমি কিন্তু এরকম একটা চিঠি ভারতের উপর ট্যাক্স লাগাবো। তো এই ট্যাক্সের কথা কিন্তু অপারেশন সিন্দুর থেকে নয়, চায়না আগে বুঝতে পেরেছে মার্চ মাসে। আর মার্চ মাসে বোঝার পরই চায়না ভারতকে চিঠি করেছে, ভারতের প্রেসিডেন্টকে চিঠি করেছেন। এবং এই চিঠি পরবর্তীকালে ভারতের প্রেসিডেন্ট কি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্যার এদের সামনে ওপেন করেছে যে চায়না এটা করতে চাইছে। কিন্তু জুন মাসে চায়নার কথা কিন্তু মিলে গেল। জুন মাসে যখন চায়না ট্যারিফ খেলা শুরু করে দিল, এবং এই দেশের ওপর ট্যারিফ, ওই দেশের ওপর ট্যারিফ, তার ওপর ট্যারিফ, হ্যান ট্যারিফ, ওই ট্যারিফ, বিভিন্ন জায়গায় যখন ট্যারিফ লাগানো শুরু করে দিল, সেটা কখন করেছিল বলুন তো? সেটাও কিন্তু করেছিল জুন মাস থেকে। আর তখনই কিন্তু এই চিঠি ওপেন হয়ে গেছিল। তখনই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে ঠিক আছে, চায়না যখন আমাদের সঙ্গে রিলেশন আবার রিবিল্ড করতে চাইছে, ইটস ওকে, নো ইস্যু। এইটাই ছিল সিক্রেট শি জিনপিং এর। একদমই নো ইস্যু, কোনো অসুবিধা নাই, আমরা আছি, আমরা সব ঠিক করে নেব। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যখন চায়না আমাদের সঙ্গে বন্ধুত্ব হাত বাড়াতে চাইছে, যখন ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইট করে যাচ্ছিল, তখন চায়না কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে কিন্তু একটাই কথা বলেছে যে ভাই, ভারত কার কাছ থেকে তেল কিনবে না কিনবে এটা ভারতের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের নাক না গলানোই ভালো, এটা কিন্তু শি জিনপিং জানিয়ে দিয়েছিল। আর যার ফলে চায়না একটার পর একটা টুইটে, মানে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইটে চায়না আমাদের পাশে দাঁড়িয়েছে। চায়না যার ফলে সে তার বিদেশমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, ওয়াংহিকে পাঠিয়েছে, এবং ওয়াংহি ভারতে আসার ফলে যে জিনিসগুলো স্টপ হয়েছিল সেগুলো অন হয়ে গেল। কি বিষয়টা? ভারত এবং চায়না যার ডাইরেক্ট ফ্লাইট ছিল না, সেটাও কিন্তু অন হয়ে গেল, ওপেন হয়ে গেছে। ভারতের ছেলেমেয়ের চায়না বা চায়না ছেলেমেয়ে ভারতে আসলে ভিসা পেত না, সেটাও ওপেন হয়ে গেছে। অপরদিক থেকে ভারত চায়না যে ট্রেড ডিলের জন্য কোন রাস্তা দিয়ে ব্যবসাটা হবে, ট্রাক কোন রাস্তা দিয়ে যাবে চায়না থেকে ভারতে, পাহাড়ি এলাকায় কোন রাস্তা দিয়ে যাবে, না তিব্বত হয়ে যাবে, না বঙ্গোপসাগর হয়ে যাবে, না এই বিভিন্ন জায়গা থেকে ফ্লাইট মোডে যাবে, এই বিষয়গুলো কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপর দিক থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এশীয় সাবমিটে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু যাচ্ছেন চায়না আফটার 7 ইয়ার্স, আর আফটার 5 ইয়ার্স পর ইন্ডিয়া চায়নার রিলেশন কিন্তু ঠিকঠাক হতে চলেছে। এখানে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করে, কখনো কখনো নিজে কিছু কাজ করে, নইলে কখনো তার মানে মন্ত্রিসভা কোনো মন্ত্রী থেকে ফিল্ডে নামিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টুইট আসছে। দেখুন কি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই চাচাবাবু কি বলছেন, চাচাবাবু একটা কথা খুব ক্লিয়ার, যে চায়না যদি আমাদের কথা না শোনে তাহলে চায়নার ওপর 145% ট্যারিফ লাগিয়ে দেবো।
আর চাচাবাবু চায়নাকে টাইম দিচ্ছে 90 দিন। 90 দিনের মধ্যে যদি চায়না আমাদের কথা না শোনে তাহলে আমরা চায়নার উপর 135% ট্যারিফ লাগাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, লাগাও, কোনো চাপ নেই। এখানেই চায়না আগে থেকে বুঝে গেছে যদি ভারত ইউএসএর সাথে এমন কোনো এগ্রিমেন্ট করে নেয় যাতে চায়নার পক্ষে টিকে থাকা সম্ভব না। অপর দিক থেকে যে চায়নাকে যদি এমন রিলেশন যদি ভারত এবং আমেরিকার মধ্যে হয়ে যায় যে সেলফ ইন্টারেস্টটা চায়নার কাছে ইনসাল্টিং মনে হবে, সেটাও চায়নার কাছে একটা খারাপ বার্তা। অতএব সেই জন্য চায়না কিন্তু আগে থেকে একটা সিক্রেট লেটার পাঠিয়ে রেখেছে বন্ধুত্বময়। আর ডোনাল্ড ট্রাম্প কি করে দিল? ডোনাল্ড ট্রাম্প একটা বড় ঘোষণা করে দিল। কি ঘোষণা করে দিল? যে এই মুহূর্তে চায়নাতে 200+ ফ্লাইট চলাচল বন্ধ আছে। ঘোষণা করে দিল ডোনাল্ড ট্রাম্প যে চায়না থেকে 200টা ফ্লাইট চলছে না। কেন চলছে না? যদি চায়না আমাদের কথা না শুনে আমরা চায়নাকে আরো ধ্বংসর প্ল্যানের দিকে এগোতে থাকবো। এখন তো শুধুমাত্র 200টা প্লেন খেয়েছি, কেন? প্লেন তো চায়না কিনেছে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা কোথায়? প্লেনে যে পার্টসগুলো আছে না, যন্ত্রপাতি মেশিনপত্র, ঠিক আছে, সেই পার্টসগুলো দেখুন দুটো মানে দেশি মানে ফ্লাইট বানায়, একটা বোয়িং কোম্পানি, একটা হচ্ছে এয়ারবাস ফ্রান্সে। তো এই যে চায়নার কাছে যে সমস্ত ফ্লাইটগুলো আছে সমস্ত ফ্লাইটই কিন্তু বোয়িং কোম্পানির। যদি ওদের কোনো ফ্লাইটে পেয়ার পার্টস খারাপ হয়ে যায় তাহলে আমরা আমাদের দেশ থেকে বোয়িং কোম্পানির কাছ থেকে ফ্লাইট নিয়েছে, সেই বোয়িং কোম্পানিকে বলে দেবো যে ভাই চায়নাতে কোনো প্রকার তোমরা মেটেরিয়ালস পাঠাবে না, কোনো প্রকার মেটেরিয়ালস পাঠাবে না। হুমকি দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে দিল, তাহলে তো ওদের প্লেন উঠতে পারবে না। এটাই স্বাভাবিক যে ওদের প্লেন উঠতে পারছে না। এখানে আবার চায়না আবার কাহানির মধ্যে টুইস্ট খেলে দিল। যে জিনিসটা পাওয়ার জন্য আমেরিকা পাগল আছে, রেয়ার আর্থ এলিমেন্ট, তো রেয়ার আর্থ এলিমেন্ট বলে দিল যে আমি তোমাকে দেবো না। দেখ কেমন লাগে, আমি তোমাকে দেবো না, এটা আমি ভারতকে দেবো। তখন চাচাবাবু আবার একটা হুমকি ছাড়লো, যদি তুমি রেয়ার আর্থ এলিমেন্ট আমাকে না দাও তাহলে আমি তোমার আন্ডারে চায়নার মধ্যে আমি 200% ট্যারিফ লাগিয়ে দেবো। মানে এ চাইছে যে সমস্ত দেশকে বিশ্বকে ভয় দেখিয়ে আমি আমার কন্ট্রোলের মধ্যে আনবো। কিন্তু এখানে তো বিষয়বস্তু, তুমি ইকোনমিক্স এবং ডিফেন্স নিয়ে এত এবং টেকনোলজি নিয়ে এতই ব্যস্ত ছিলে যে তোমার আন্ডারে তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই। তা তুমি করবেটা কি? সবাই তো আমেরিকা থেকে ব্যবসা করে, সবাই যে মাল পাঠানো বন্ধ হয়ে যায় তোমার দেশের লোকেরা খাবেটা কি? এইটা চাচাবাবু সেন্স নেই। এর ওপর ট্যারিফ লাগাবো, ওর ওপর ট্যারিফ লাগাবো, এ আমার কথা শুনবে না তো 200%, ও আমার কথা আরও যদি না শুনে 500%। মানে পাগলা হয়ে গেছে আমার মনে হচ্ছে একদম। আমি সরি বলতে বাধ্য হলাম, বাট সবাইকে একে অপরকে ভয় দেখানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, চায়নাকে বলছে যদি রেয়ার আর্থ এলিমেন্ট না দাও 200% ট্যারিফ লাগাবো। এইভাবে ভয় দেখিয়ে সবাইকে কিন্তু জব্দ করার চেষ্টা করছে। আর এরই মাঝে চায়না কি করলো? ভারত সরকারকে একটা চিঠি পাঠালো যে আমরা চলুন আপনি আমি সবাই মিলে একটা নতুন একটা জগৎ তৈরি করি এবং এই জগতে আমরা সবাই মিলে আমেরিকার বিরুদ্ধে লড়াই করব। আর যার জন্য এসিও সাবমিট হচ্ছে, আর এই এসিও সাবমিটে 20-20টা দেশের প্রেসিডেন্ট আসছে এবং ইউএনের সেক্রেটারি পর্যন্ত আসছে। যদি ইউএনের সেক্রেটারি জায়গা হয় নয়, বাট ইউএনের সেক্রেটারি পর্যন্ত আসছে। এইখানেই চায়নার খেলা। তো ও একদিকে আর আমরা একদিকে, এই হচ্ছে দুটো বিষয় লড়াই। চায়না চাইছে যে আমি আমার শক্তি দেখাবো, এ দেখছে আমি আমার শক্তি দেখাবো। এই চাইছে যে তুমি আমাকে দিলে না, তোমার আন্ডারে আমি 200% ট্যারিফ লাগিয়ে দেবো। কিন্তু অপর দিক থেকে যে খেলা শুরু চায়না অনেক আগে থেকেই করে রেখেছে, মার্চ মাসে করে রেখেছে, চাচাবাবু সেই খবরটা পায়নি। এই হচ্ছে পুরো বিষয়টা। কেমন লাগলো আপনাদের এই আর্টিকেলটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার সঠিক ইনফরমেশন প্রয়োজন হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।